এ শালো জমি বেচা টাকা তো দেয় নাই আমাদেরকে। হালা এই বাবা তাহলে মাল ভরা আছে, তুমি এক কাজ করো, বাবার জন্য ভালো মন্দ রান্না করো, ঠিক আছে? বাবাকে খাইবো, যত্ন করবো, দিয়ে বাবার কাছ থেকে টাকাটা নেবো, দিয়ে মেয়েদের রেল লাইনে সরিয়ে দিয়ে আমার বাবা 8 লাখ, আমার বাবা 10 লাখ। পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবাকে যারা দেখে না সে শুয়োর বাচ্চা তো মরাই ভালো। 14 লাখ, আমার বাবা 18 লাখ। আমার বাবাকে যদি একটা মশাই কামড়ায় আমাকে কামড়াবে। এই তাড়াতাড়ি ভালো মন্দ রান্না কর। 20 লাখ, আমার বাবা 22 লাখ। আরে শাশুড়ি মা ভালো মা, শ্বশুরা মা ভালো বাবা। এ সালোর বাড়িতে থাকবো, যত জায়গা জমি ভাগবো আজকে বিক্রি করবো, একবার সব গুটিলি আমি শ্বশুর বাড়িতে থাকবো। 30 লাখ, 35 লাখ, 40 লাখ। না এ বুড়ি তো সব টাকা আমাদের ঠেকাই নেয়, 50,000 ভুলিয়ে দিয়েছে। দাদা শোনার আগে, বৌদি জানার আগে আমার বউকে কিনে আসি, বাবাকে তেল মাখাবো, চান করাবো, খাইয়ে দইয়ে টাকা কোটা পটিয়ে নেবো, দিয়ে গলায় দড়িয়ে বেঁধে শালাকে পুকুরে জলে ডুবিয়ে মারবো। গিন্নি 60 লাখ, তাড়াতাড়ি খাবার নিয়ে 65 লাখ। ভালো করে জন্মকে ফুটিয়েছো তো? ভালো করে ফুটিয়েছি। তোমার চিন্তা নেই, বাবাকে তেল মাখাবা, বুঝলেছ? বাবাকে খই মুড়ি খাবে, খই দাঁত নাই তো। তোরা কেন এসছিস আবার? সত্যি বাবা চেয়ারটা কি খারাপ হয়ে গেছে গো? হবে না বাবা, বাবা আমার বাবা দুধ খাও। না আমি তোদের কোনো কিছু খাবো না। না তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। কি বলছো তুমি? বৌমার দুধ তুমি গরম করবে? হ্যাঁ তাহলে আমার দুধ নাকি? না আমি তোদের কোনো কিছু খাবো না। বাবা বলতে নেই, বাবা খাও না, বাবা খেতেই হবে। ওই ফুটটো তোমার গলায় ধরিয়ে দেয় নাই বাবা? দেয় না? আদেলার মতন ওই দুধ খেতে দিয়েছ, বুড়ো বয়সে দুধ খেলে গ্যাস হবে। হ্যাঁ আপনাকে শুধু মারার তাল করছো না। তোমার বৌমা খবরদার দুধ খাবে না, এই বয়স হয়েছে, ওই গরম দুধ খেয়ে হজম করতে পারবেন? ও বদ হজম হয়ে যাবে, গ্যাস হয়ে যদি হেগে হেগে মরে যাবে। শুধু হাঁকাবে না, শুধু পুচ পুচ করবে, হাঁকা বেরিবে না। বাবা দুধ খেতে হবে না। আপনার যদি আমি মানে মিষ্টি কি মিষ্টি? হ্যাঁ মিষ্টি 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 এনেছি। কে খায় আমার বাবা? খবরদার! তোমার হাত ভেঙে গেছে, সন্তোষ ডাক্তার কি বলেছে? কি বলেছিল বাবা? অত মনে নাই তো। সন্তোষ ডাক্তার কি বলেছে? অত তো মনে নাই, তোমার মনে আছে? তুমি তো দেখা কি বলতে বল? ওই যে সুগার আছে বাবার, একটা মিষ্টি ছবে না। এটা সুগার ফ্রি মিষ্টি, সুগার ফ্রি, চিনি দিইনি বাবা। আমরা তাত্তি দিয়ে করেছি, তাত্তি দিয়ে। চাচ্ছি তাই বলো? চাচ্ছি কি? কে খায়? বাবা খায়। বাবা যেন হরলিক্স, বাবা যেন হরলিক্স, শোন বাবা যেন হরলিক্স। বড় ভাই বলছে হরলিক্স আনতে, আমাদের গম ঘাটা নিয়ে যা। গম ঘাটা কি? গম ঘাটা কি? না মনে বলতে পারো না? না হরলিক্স আর বনবিটা। বাবাকে আমি সারালাক্স খাওয়াবো, বনবিটা খাওয়াবো, বাবা ওরা যদি হরলিক্স খাওয়ায়। এই দেখো কি দিয়ে এসেছি আমার জন্য। বাবা আমার শাশুড়ি পুক করে ডিম পেটে পাঠিয়েছে। আমার মা ডিম পেড়ে পাঠিয়েছে না, ডিম ছিল দিয়ে পাঠিয়েছে। বাবা এই নেন বাবা আপনার জন্য ডিম এনেছি। বাবা বাবা এই পেন্টুল পরে মাগি চুপ। এখন পোল্ট্রি মুরগি সব বাট ফুলে হয়েছে না, যে বাবা এই ডিম পোল্ট্রি মুরগি ডিম খাবে, দিয়ে বাবা বাটটা ফুলে হয়ে মরে যাবে না। এই ডিম খা মানুষ খায়, এই ডিম মানুষ খায়। ট্যাবলেট খেলা করে কিনে দিলে গো, শালো বাবার গালে ডিম খাই নাই।
তোমার জামা খুলে দিয়েছি আমি। তুই শালা খুলেছে বাবাকে উলঙ্গ করে দিয়েছে। আমরা ওরকম করে রাখবো না। মেয়ে ছেলেকে যদি কেউ উলঙ্গ করে বলে তার চরিত্র নষ্ট হয়েছে। কিন্তু আমার বাবা বাবা তোমাকে উলঙ্গ করেছে, তোমাকে এমন ড্রেস পরাবো মরা মা আবার ঘুরে চলে আসবে। যদি না আসে আমার নাম ফাটালয়, কাঁড়ি ফাটা করে দেখিয়ে দেবো। আমি এক্ষুনি ডেইলি আমার বাবাকে ইয়ং সাজিয়ে দেবো, ইয়ং সাজিয়ে দেবো। আমার শ্বশুরের আব্বার বিয়ে দেওয়া হবে জানো। আমরা ভালো করে রাখবো। কি তাই বুকে রোনা দিছিস? দিল রুবা গেঞ্জি কি রুনমালা দেখেছ? ডাঙ্কার গেঞ্জি ওই পিস আমি লক্ষ লক্ষ টাকার জন্য কিনেছি, তোমাকে শুধু ইজ্জত ঢাকার জন্য। কতবার বইতে তাড়াতাড়ি পড়ে, বহু টাকা দাম। বাবাকে তুই তো খালি করতে নেই। বাবা পড়ো, বাবা পড়ো। মাগি আমি তাড়াতাড়ি বইতে, ও দাদা পড়িয়ে দেবে। হ্যাঁ বাবা পড়ে নিন, বাবা পড়ে নিন। তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি চলে যা। দাঁড়িয়ে আছি ভজিয়ে দে। চেহারা क्या देखती हो। বাবা ইয়াং বয়স হাসিটা দেখি দাদা। মরামা কিসকো লাইন দিয়ে দেবে। বাবা বাবা তোমার জন্য ধুতি এনেছি বাবা। ধুতি হ্যাঁ বাবা নতুন? হ্যাঁ বাবা দে বাবা। হ্যালো বাবা। আরে আমার বাবা, আমার বাবা ধুতি বলবে। বাবার জন্য বাক্স ধুতি ভরা আছে। এই ধুতি, ধুতিতে দড়ি লাগানো আছে। বাবা তুমি মনে কিছু করো না, এখন সব ছেঁড়া লুঙ্গি বেরিয়েছে, ছোড়া জিন্স প্যান্ট বেরিয়েছে, এটা ছেঁড়া ভি কাট ধুতি বাবা। ও খেপা জানে না এই ধুতিটা এমনি হওয়া করতে হয়, ও পড়তে জানো না। আর কোথা খেপি ফেবিলি চলে যায়। আমি ভালো আছি না তোমাকে পড়তে কি হয়। এই ধুতি নাম আছে ভি কাট ধুতি। বাবা সাদে ভাই চম্পা জাগরে জাগরে এমন ধুতি কিনে দিয়েছি, নেংটি না খুলে পরপর করে হাগো। ও বাবা তাড়াতাড়ি ধুতি খোলো রে খোলো, এটা ধুতি নাই বড় ভাইয়ের ছায়া বটে গো। বাবা আমার শাশুড়ি ছায়া। বাবা তোমার ভাগ্য ভালো। বাবা বলো বাবা। বাবা বাবা আমাদের বাড়িতে খাবে। আমার বাড়িতে খাবে। আমাদের বাড়িতে। বাবা আমার কথা শোনো বাবা। বাবা তুমি আমার বড় ছেলে, হ্যাঁ। ওই তোমার বাড়িতে এক বেলা খাবো, হ্যাঁ। আর ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো। না আমার এক বেলায় পোষাবে না বাবা, তুমি আমার বাড়িতে খেলে পোষাবে না। তুমি আমার ঘরে 24 ঘন্টা আমার ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। আমি বাগেশ্বরী তলায় পাঁঠা দিয়েছি বাবা। ছোট ভাই বউ মরবে বলি, কিন্তু ওরা তো মরল না। পাঁঠাটা আমি খাবো বাবা। তুমি বড় ছেলে, ওই তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো। আর এই যে আমার শরীর দেখছো বাবা, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা এই পাশটা ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে। সব হাফ হাফ বাবা। তোমার দেহতে যা আছে সব হাবা সব হাফ। তাহলে চোখ একটা ওর, হ্যাঁ বাবা। নাকের ফুটো দুটো, হ্যাঁ আমার একটা ওর একটা, হ্যাঁ ওর একটা। মুখে তো একটা ফুটো। হ্যাঁ তো এই ফুটোটা আমি নেবো না। তবে ওই যে তোমাকে বিরাট ভালোবাসো তো। হ্যাঁ বড় ছেলে আমার। ওই যে ধুতি দেখছো তো ভি কাট ধুতি, হ্যাঁ মুখে ফুটো নিবি তো। আমি মুখে ফুটে আমি খাবো। শালু লাইনের মাল তো।
আর তুমি বন্ধুর ফুটু নিয়ে হাঁকাবা। বেশ তাই হইলো, তাই হইলো। হ্যাঁ যা আছে সাহাবা। বাবা 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 সবই তো তোমার দুটো আছে। হ্যাঁ সেইটা তো একটা। কোনটা একটা বাবা? তোমার মনটা। ও মনটা সেই কাকে দেবা? না বাবা তোমরা আমার দুই ছেলে। না মন যাকে হবে তাই তো তুমি সব দিয়ে দেবা নাকি? মনটা একটাই। না বাবা আমার দুটো ছেলে সমান, আমার দুটো ছেলেকে হাফ হাফ করে মনটা। সব হাবা। হ্যাঁ বাবা হাব হাব। সেই শালিমারে নারকেল তেল তুলে আইতা এনেছি। মোর নারকেলটা শালিমারে, শালিমারে নারকেল তুলে শালিমার না, তাহলে শালিমার নারকেল তেল। ওইটি ওইটি মাকে শালিমারে अरे बम चका चका बम्बे मैं चमचा कर जम्बे तो बंदे अकल तक जाए। বাবা হ্যাঁ জোরজার মুলুক তার। ওই দেখো মাথাটা গোটা দখল করলি রে আমার। ওরা চড়া বেশ করেছে। আমার না না আমার জমি হাফ, ও গোটা জমিতে জল দিয়ে দেবে, আমি হাফ পাবো না। আমাদের যা মন তাই করেছি। এই বলছি না, বেশ করছিস তো দেখি তুই কি বলবি? বাবা বাবা গো ও বাবা, সামান্য জল ওর জমি দিয়ে গিয়েছে বলে আমার জমিতে মাটি ফেলে দিচ্ছে। হ্যাঁ কাশিটা তুমি হয়েছিল, তোমারও দুটো বেটা। তুমি মনে করো এই থেতলা তোমার আধা থেতলা হবে। তাহলে এইবার পিমড়িতে দর করবে না? হ্যাঁ পিমড়িতে দর করবে না? হ্যাঁ কিনে ওর ভাগে হাত দিচ্ছি তো, আবার হাতে তো হাতে। আমার এইদিকে নাকের ফুটটা আমি বুঝিয়ে দেবো, কারণ এইদিকে ফোঁটা চলে আয়। আচ্ছা ভাই রে বুঝতে পারো বাবু। তোর বুঝতে ভালো আছে রে। তোর ভাগ্যের ফুটুটু বন্ধ করে দিলি দিয়ে তোর বাবা আমার এই নাকের ফুটু দিয়ে নিশানি বেঁচে থাকবে, আমি খেপা। ছাড়লো বুঝো ওর বেলায় সুর করে ভরে নিলা, আমি গুটি দিলে কি দেখনি আমার তো ঢুকুইতে হবে। মুখটা তো আমার, মুখ দিয়ে নিশ্চয়ই নেবে। যাবার হয়ে গেছে মাকে, ওই মুখ বন্ধ তো সবই বন্ধ, আর আমাদের আর কিছু গুঁজার দরকার নাই। বড় ভাই ঠিক করে ফেলেছে। আমাদের পরিষ্কার করতে হবে। ওর ভাগ্যে আমি তেল দেবো। এইটা ছড়া তোর ভাগ্যের পাইয়ে, এই যে আমার হাত এইটা কি করলে? ও বাবা বাবা আমার পাটা ভেঙে দিল বাবা গো। দেখো তোমার চোখে জানো বাবা পাটা ভেঙে দিল, তাহলে আমি সহ্য করবো। আমার নাম ফাটা, আমি এবার কাঁদি ফাটা করবো। সাবধান, বাবা মরে যাবে কিন্তু। তাই যাবে জান বাবা। বাবা রাখতে হবে সম্মান, সমান সমান অধিকার বাবা। তোমার এইবার যদি মালুইটাকে আমি উড়িয়ে ঢালাই রাস্তায় না ফেলেছি, আমার নাম ধুলো লয়।
শরবত করবো। বাবা শরবত খাবে না রে, তোর বউ কি বিষ খাইলো বাবা, মরিয়ে গিয়েছে। বাবা মরে গেছে? ও বাবা গো, ওই আমাদের কি সর্বনাশ হলো গো। আমি বাবা মরি শিখাইছি, চলাছি কেন ভাই? কি ব্যাপার তোদের বাড়িতে কান্নাকাটি সব কি হয়েছে? বন্ধু বাবা, বাবা মরে গেল। কি হলো? বন্ধু বাবা মরে গেল। বাবা না, তোর বাবা মরতে পারে না। বন্ধু বুঝো, এ তোরা কি করলি? তোদের বাবাকে তোরা মেরে ফেললি? তা বাবা তো তোদের মারা গেছে, তা বাবারে বাক্সটা নিয়ে দুই ভাই টানাটানি মারামারি কি ব্যাপার? ওই যে ওই বাক্স চাবিটা হাতিরই পেছি না। ও যা ক্যাশ আছে সেটা পাওয়ার জন্য বাবা মরে গেছে, সৎ কাজ করতে হবে। হ্যাঁ, চাবি পাবি না। হ্যাঁ, বাক্সটা ওখানে আছে, কিন্তু এই দেখ চাবি আমার কাছে। দেব না। বন্ধু বাবা বল, চাবিটা আমাকে দেন তো। আমি কাউকে দেব না। শোন, চাবি আমি কাউকে দেবো না এই কারণে, তোদের বাবা মৃত্যু দুদিন পূর্বে আমাকে বলেছে, বন্ধু আমি যদি মারা যাই তা আমার বাক্সে যে টাকা পয়সা আছে আমার দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। চাবিটা তাই আমাকে দিয়ে গেছে। তাই আমি এখন মনে মনে ভাবছি, টাকা তো আছে ভাগ তো করে দেবো, কিন্তু এক ছেলেকে কম দেবো আর এক ছেলেকে বেশি দেবো। টাকা না, ও বন্ধু বাবা টাকা না। বড় ছেলে বলে বেশি পাবে, হ্যাঁ, ছোট ছেলে না পেলে না পাবে। ওরে তা নয়, তোদের বাবা যে মারা গেছে সৎ কাজ করতে হবে, পাঁচটা লোকজনকে খাওয়াতে হবে। তোরা এখন এক কাজ কর, নিজের পকেট থেকে টাকা পয়সা বের করে খরচা করে লোকজন খাওয়া। আমি দেখবো যে কে কত খরচা করতে পারি। যে বেশি খরচা করবে তাকে আমি বেশি টাকা দেবো, আর যে কম খরচ করবে তাকে আমি কম দেবো। চাবি আমার কাছে থাকলো, খরচা কর, পরে আমি ভাগ করবি। বন্ধু বাবা আমি আর যেতে পারবো না, কষ্ট করে আজই বল দিছি। বল বন্ধু মা ছেলে পিলে যা আছে আপনি আমার বাড়িতে খাবেন। ও ঠিক আছে, খরচা কর, দেখি আমার লোকজন খাওয়াতে পারছে। আসবো আসবো। বন্ধু বাবা আপনি কুকুর, আমি কুকুর পেলেছেন? ও হ্যাঁ, একটা আছে। সেটা বলছি, ও তো সবাই ওর বাড়িতে খাবে, আমার কুকুরটা আমার বাড়ি পাঠিয়ে দিয়ে। এটা বলছি আপনি কুকুর পেলেছেন? ঠিক আছে ঠিক আছে, দিয়ে যাবো। ভোজ কর। কে তুকা ও মাগির কান না দেখো, তুকা শুনো কান্দ না, কানতে হবে না।
ও কান্দন দেখে আমার হয়ে গেছে, মাকে চোখে জল বেঁধে না শুকনো কান্দন কাঁদছে। এই দিকে আয়, বাবা মরে গেছে। বন্ধু বাবা কি বললো? যে যত বড় ভোজ করবে, যে বেশি টাকা খরচ করবে তাকে বেশি টাকা দেবে। আমার কাছে তো পয়সা নাই। ভোরবেলা দেয় ফার্স্ট বাস ধরে মায়ের ঘর চল যায়। মায়ের ঘরে কি করব? তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, ওই বাড়িটা বিক্রি করে টাকা নেই। তোর না মনে দেবার মা থাকবে কোথায়? লাখ লাখ টাকা ভাড়া আছে। তোর মাকে 2 তলা পাকা করে দে যা। এক্ষুনি যাবো, মাকে বলবো ঘর দুয়া সব বিচ্ছে দে, তোকে 2 তলা। ছোট বউ চলে গেল মায়ের কাছে টাকা আনতে, আমিও যাচ্ছি। কেন মায়ের কাছে টাকা আনতে? কেন মায়ের কাছে টাকা আনতে কি দরকার? আমি 60 ভোজ করবো, আমাদের কালকে পুরো লোক নাই। কি আছে গো? ওই যে ভোলা 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 ঠান্ডার সেবিকের কাজ করে, হয়েছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুলিশের পয়সা দিচ্ছে, ওখানে প্রচুর পয়সা। তাহলে হেলমেট থাকলেও পয়সা, হেলমেট না থাকলেও, মোটর সাইকেলের কাগজ থাকলেও পয়সা, না থাকলেও পয়সা। হ্যাঁ, তাহলে কত টাকা নিয়ে আসবো? ওকে গিয়ে বলবা 5-6 লাখ দাও। ঠিক আছে। হ্যাঁ গো, তাহলে নেমন্তন্ন করে আসবো তো ওদের বাড়িতে। বাপরে, ভোলার বউ যা খায় আমরা খাইতে পারবো নাকি? ভোলার বউ ওর স্বামী ঘুষ নিয়ে পেট ভরাইতে পারছে, আমি খাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমি টাকা নিয়ে আসছি। যাও। শোন ভাই, এটা ভাগের বাবা। আমি তো কাজ সৎ কাজ করবো না, হাফ হাফ করে কাটবো। তুই হাফ নিবি, আমি হাফ নেবো। এবার আমার বাবাকে পড়াইতে পারি, গাইতে পারি। আবার ফটো না তুলে আমার অর্ধেক বাবাকে গজাল দিয়ে দিয়ালে টানিয়ে রেখে দিতে পারি ফটোর মতন। আমি তা করবো না, তোর মতো ছোট লোক নয়। কি করবে? আমি আর দেখতে গিয়ে কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াই দেবো। শোন, যা করবো করবো, মরাটা গ্রাম থেকে বার করতে হবে, তাহলে বন্ধু বাবা 1 পয়সা দেবে না। বলো হরি, বলো হরি, হরি বল। ওরে বাবা মইলো ভালো হলো, টাকা গোলা আমাদের হলো। হরি বলো, হরি বলতে বলতে রোজে চলো হরি। বাবা ছিল ঝামেলা ছিল, এ সালো ঝামেলা গেল। হরি বলো, হরি বলতে বলতে। আমাদের প্যান্ডেলে মা বোন গুলো ভালো খেয়েছে তো। ও কাকা, কাকা, কাকা যে কাকি উঠতে পারছে না গো। ও সে বেল লাগিয়ে শুয়ে যেমন কষ্ট হচ্ছে, এত বড় ভোজ করছি। আচ্ছা তা ওই দেখো কাকি আছে, ওই দেখো কাকি স্নান খাচ্ছে। ও কাকে, লাতি পুতি নিয়ে বোমালি গুছিয়ে ভোজ খেয়েছো। সত্যি কথা বলবা, চিংড়ি মাছ দিয়ে মূল্য টক টমার কেমন করিয়েছে বলো বলো। মাথা চুলকিছে, মাথা চুলকিছে। মা তো সত্যি কথা বলতে পারছে না। কাশিদার বউ রে, কাশিদা বউ আইবে কি? ও তো বেল লাগিয়ে পড়ে আছে। আসে নাই, আমি ওই খাইয়ে দিয়ে বেল লাগিয়ে কাকি বলছে শুধু। ও আগা কি ওর বাড়িতে খেয়ে তো, তুমি আমার বাড়িতে খেলা তো বললে হারি পেট মা তোমার, ওই জন্য তোমার পেটটা ছেড়িয়ে ধরে নাই, দাঁড়িয়ে বাড়িয়ে। আমার কাটার রুম সিস্টেম দেখছেন তো, একদিকে মহিলা একদিকে পুরুষ। আমার বাড়িতে আনারসের চাটনিটা কেমন হয়েছে? ভালো। আর একটা খরচা, বহু খরচা করেছে, পটল দরমা। আপনি তো আমার বাড়িতে খান না গুগুলি পুস্ত, ঝিনুকের টক। সে কি রে, এসব আজে বাজে খাবার করেছিস নাকি? আমি ডাক্তারকে দিয়ে খালি এসব খাবার খেতে গেলে আমার যে ভোজ করেছি, এই মাস্টার হোটেলে চলে যান, চাই কি নাই কি অর্ডার করবেন, ওখানে বলে দিয়েছি। যা এক বোতল মদ চাইলে মাছটা আসছে, মাছ হলে মদ পাওয়া যাবে না। মদ পাওয়া যায় না, বাবা হইতে হইতে। চল ভালো ফুটো, তোরা যে এত খরচা করে লোকজন খাওয়াবি, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। 2 ভাই সমান সমান টাকা খরচা করেছিস, আর সমান সমান লোকই খেয়েছে। যাই হোক,
টাকাটা আমি ভাগ করে দেবো, দুই ভাইকে সমান সমান করে দেবো। ফাটা, এই চাবিটা নিয়ে ওই কলসি আছে একটা বাক্সে রাখ, সেই কলসিটাকে বের কর। ওই কলসিতে টাকা পয়সা প্রচুর আছে, ওগুলো ভাগ করে দিই তোদের। বন্ধু বাবা, বন্ধু বাবা, বল। টাকা যদি আমার গামছাতে না টাঙ্গর রে, টাঙ্গল আবার কি কথা? ওসব ভাষা বুঝবেন না। আচ্ছা, হ্যাঁ, আমার টুপিতে দিয়ে এই ভাষাটা বাংলা গোদা। বেশ বেশ, ঠিক আছে, ঠিক। আমার টুপিতে দিয়ে যদি না টাঙ্গর রে, এই তুই টানবো কি না? নে ধরে, এই ধর, তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা। ও বন্ধু বাবা, কি হলো? এই খুচরো, হ্যাঁ এই খুচরো, হ্যাঁ এই 1 টাকা হ্যাঁ, আমি ধার করে ভোজ করেছি। ভোলা দাঁড়িয়ে আছে টাকা পারলে কি? এই খুচরো দিলে আমার পুঙাই, ও সেবিক বাটে পুঙাই পেয়ে যাবে। দারোগা থেকে সেবিকের চার্জ বেশি এখন। তাহলে কি নিবি? ওই ভিক্ষারি দাও। আর তুই কি নিবি? তুই? পাত্র চাকরি দেখো না, হ্যাঁ ফকির গুলো বসে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ মালিক দেন, ওই হালাকে দেন। তাহারা নিল, তুই নিবি না? তোর ভাগ, হ্যাঁ। তোর ভাগ নিবি না? না, আমি নোট ঠোক বান্ডিল। ঠিক আছে, আমি যা আছে ভাগ করে দেবো সমান করে। বাক্স এটিএম না, এটিএম। এটিএম না, না টাকা আছে, নগদ টাকা। এটিএম থাকুক, সেই সুরিশ টেপাটো দিয়ে টাকা আমাকে দেবে। ভাগটা করতে দে। 2 টাকা হয়েছে, এই 3 টাকা, 4 টাকা। বন্ধু বাবা, তোর আবার কি হলো? একটা সোনার পায়খানার প্যানের কিরকম দাম পড়ে বললাম। সোনার পায়খানার প্যান কি হবে? এই তোমার বউয়ের ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও সোনার পায়খানা পেনে পায়খানা করবে। কেন? ওই চিনি মাটিতে পায়খানা করতে গিয়ে পুঙা চিমসি ওই জন্য সোনার কিনবার। আর আমি দাদা যা টাকা পাবো হবে না? হ্যাঁ হয়ে যাবে, ভাগ যাবে। তুমি আমার বউটা ফুললি। তাহলে 4 হয়েছে, এই 5 টাকা, 6 টাকা। বন্ধু বাবা, হ্যাঁ, একটা সোনার ছায়াই কিরকম দাম পড়বে? ছায়া সোনার? হ্যাঁ, বউকে জীবনে কিছু দিতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ। আমি ওই সোনার হারটা দেবো না, তবে সোনার ছায়া যা টাকা পড়বে। শাড়ি পরবে না, লোককে দেখাবে আমার ভাত আর দিয়ে। যা টাকা ভাগ হবে হয়ে যাবে। বন্ধু বাবা, হ্যাঁ ও বন্ধু বাবা, কি? আরে ফুটুয়া, এই, তুই যা কথা বলছিস, তোর বউকে দেখছি আমি চিন্তা করছি। আমি সংসার করব না সাধনা করব। তো বহু সাধনায় বউ পেয়েছি, তো বউ না কি রে মানুষ না কি সোনার পায়খানা ঘরে প্যান্নে পায়খানা করবে, সোনা ছায়া পড়বে। মা তো বিরাট ভক্তি চলে আসছে। স্বর্গের পরিদের অংশ। ভাই তোকে দেখে খুব ভালো লাগছে, তোর বউকে দয়া করে বলিস তোর বউর পোঙাটা আমাকে একবার দেখাইতে। করবি? আমি সাধনা করব, দুটো ধূপ কাটিয়ে ধরাবো, দিয়ে তোর বউর পোঙাতে গুঁচিয়ে দেবো, দিয়ে প্রণাম করি। আমার বউরও পঞ্জা শুয়োরে বন্ধু, শুয়োরে বন্ধু গুছিয়ে। চুপ করবি? না না, ও শালো ভাষাটা কি বলছে? ভাগ করতে দেবে না। 6 হয়েছে, এই 7, 8, 9, 10। তোর আবার কি হলো? ওই বোলপুরের শান্তিনিকেতন কলেজটা কিরকম দাম পড়বে বলুন তো? শান্তিনিকেতনের কলেজ? হ্যাঁ হ্যাঁ। সেটা কি হবে? না এখনকার মাস্টারদের যে অবস্থা, হ্যাঁ, ছেলে মেয়ে লেখাপড়া একদম হয়েছে না, সব গোল্লাই চলে যাচ্ছে, সব ভাগাল হয়ে যাচ্ছে। বাবা যা টাকা ভাগা বাবা, ওই কলেজটা কেন হবে না? কলেজটা কিনবি? হ্যাঁ, দিয়ে ওই কলেজটা কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসর করবো। প্রফেসরের ভাষাটা দেখো, মাগ ভাতা। যে কটা ছেলে বলবে সব নোবেল পেয়ে যাবে। আর আমি দাদা, এই চুপ, ভাগটা হয়ে যাক। 10 হয়েছে, এই 11, বন্ধু বাবা, 12। এই কালকে ক্যানেলটা গোটাটা কত দাম হবে? ক্যানেলটা কি করবি? ওই মদ তুলবো, তুলে ক্যানেলে ঢালিয়ে দেবো। আর
দেশের লোকে ফিরিতে মদ খাও, লোকের জমিতে মদ ঢুকে যাবে, কাঠ কাটবে, মুখ বেঁধে বসে হয়ে যাবে, সব হবে। তাহলে 12 হয়েছে, এই 13 টাকা, এই 14 টাকা। লালচে মালগুলা বার করে সেই গাটার লাগা পিন মার সেই ঢুকানো থাকে। বন্ধু বাবা, সেই 500 টাকাটা, 500 টাকাটা, 500 টাকাটা। বাবা ভাটা ফুটো, তোরা যাই বলিস, এই কলসির মধ্যে মাত্র 14 টাকা ভরা ছিল, 7 টাকা করে ভাগ করে দিয়েছি বাবা, এতে আর কোনো টাকা পয়সা নেই। এ আপনি কি বলছিস? এ আপনি কি বলছেন? এইটা কি ধ্যান নমো মারাবার জায়গা বেদার খারাপ জ্বালা। আমি নিচে কানে শুনেছি। শুনুন, হ্যাঁ বউ বসে আছে, হ্যাঁ, আমি শাশুড়ি বাড়ি বিক্রি ভোজ করেছি, এইসব ব্যাপারে ধানাই ফানাই করবেন না। আমার বউ আপেল ফাপেল সব খেয়েছিল করে, ওই ধানাই ফানাই বাদ দিয়ে টাকা বার করো। তা আমি কোথায় বাবা, যা ছিল কলসিতে তাই তো ভাগ করে দিয়েছি। ও বললেন না ভোলা সেবিক দাঁড়িয়ে আছে, 5 লাখ নিয়ে ফিরত করেছি। ও তো রোলারে বাড়ি আমার পুঙাই মেঝে চুঙা নরম করে। আর আমি যাতে আর নেই বলছি রে, এই দেখ দেখ কলসি দেখ, দেখ করে দেখ, দেখ করে দেখ। এই যে ইয়ার কি মানে সময় টাকা থাকবে না, খুঁজ চুরি বার করবো। শালা উইয়ে মাটি দিলেছো তো। আমি যা বলছি তাই, ওই কলসিতে বা বাক্সে আর টাকা পয়সা নেই। ও বন্ধু বাবা, আচ্ছা বাবা লাখ লাখ টাকা গুনছিল, আপনি ধানাই ফানাই করছে না কোনো বলছি তো না, মাথা ঠিক নাই, বাক্স টাকা নেই, কইছি টাকা নেই, এত তাড়াতাড়ি আপনি জানেন কি করে? জানলাম কি করে, এই তো। হ্যাঁ? তাহলে বলি শোন, ওই টাকাটা 14 টাকা তোর বাবার টাকা নয়, ওই 14 টাকা তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম। কবে জানিস? কবে? যেদিন তোরা বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এলি, আর বাড়িতে সে নিজে নিজে বউ নিয়ে নিজে নিজে খেতে বললি, তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটফট করছিল, কিন্তু খেতে তোরা দিসনি। বধু বাবা, এক ভাই দিয়েছিল দড়ি, আর এক ভাই দিয়েছিল বিষ। তোদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি আমার বন্ধুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম, বন্ধু এই 14 টাকার কলসিটা তোমাকে দিলাম, বাড়িতে নিয়ে গিয়ে 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ করে তোমার ছেলে বউ আমাকে শুনি গুনবে, আর তোমার ছেলে বউ মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার লোভে আগামী কাল থেকে তোমার সেবার জন্য তারা নিশ্চয়ই করবে। বন্ধু বাবা, সেবার জন্য তোরা করেছিস, এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে পাড়া মায়া ত্যাগ করে ওই পারে চলে গেছে। না না রে পাড়াপুটু, না, এই দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজের যুবক ছেলেদের। এই সমাজের অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার করে যুবক ছেলে ভেবে দেখে না, যে মা বাবা বড় কষ্ট করে আমাদের মানুষ করেছে, মাতৃদুগ্ধ পান করে মা বহু কষ্ট করে লালন পালন করেছে, বাবা বহু কষ্ট করে মেহনত করে খাইয়ে পরে বড় করেছে, সেই মা বাবাকে তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিচ্ছে আমরা, একথা কেউ ভেবে দেখে না। তাই ভালো বুড়ো, যদি পারিস চোখের জল মুছে ফেল, চোখের জল মুছে সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওকে সমাজের ভাই সব, তোমরা মন দিয়ে শুনে রাখো আমার কথাটা, তোমরা যেন কেউ কখনো কোনোদিন মা বাবাকে তাচ্ছিল্য করে অবর দূরে সরিয়ে দিও না। যে মা বাবা পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মা বাবাকে যত্ন না করে যদি দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে জীবনে কখনো কোনোদিন সুখ শান্তি পাবে না, কখনোই সুখ শান্তি পাবে না, কখনোই সুখ শান্তি পাবে না। ওরে ফুটো রে, ওরে পাড়ার লোকে ভোজ খেয়ে কেমন হাততালি মারছে দেখ রে, ওদের পেটে হাত দিয়ে ভাত কোটা বাড়ি করিয়ে রে রে। ওরে বাবা মরি আমাদের 2 ভাইকে 14 টাকার চদু করে গেল রে। আমরা 14 হয়েছি, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছো, মা বাবাকে খেতে দিয়ে লইলে আমাদের মতো তোমরা ঠিক 14 হয়ে যাবে। এই শোন, এই তোদের জন্য আমার সোনার সংসার জলে ভেসে গেল, দেবতার মতন বাবা মরে গেল,
শোন ফুটো, আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো, আবার সংসারে উন্নতি করবো। চল মাসা আমরা চাষ করতে যাই, তোরা ঘরে রান্না বান্না কর। চল। আর ঝগড়া করবো না। আমরা লেখাপড়া জানি না বলে এত বড় অন্যায় কাজ করলাম। তো এবার থেকে পড়াশোনা করব, কলেজে ভর্তি হব। আরে কলেজে মরে থাকবি বন্ধু, আরে থাকবি রে দাঁড়ায়। আরে কলেজে মরে থাকবি বন্ধু, থাকবি রে দাঁড়ায়। আমি নীল শাড়িটাই আসবো যখন কোমর দোলায়। কলেজে মরে থাকবি